শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৭ আগস্ট বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বাংলাদেশের ঘটনা আমার রাজ্যটিকে নিশ্চিতভাবে চিন্তিত করে তুলেছে। 2041 থেকে 45-এ অসমে সংখ্যালঘু হবেন হিন্দুরা। বাংলাদেশের ঘটনা নিয়ে আজ এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আগামী অক্টোবর মাস থেকে আরম্ভ হবে পুলিশের পরবর্তী চাকরি প্রক্রিয়া। আগামী এপ্রিল মাস থেকে রাজ্যে প্রতি ইউনিট পর্যন্ত হ্রাস করা হবে বিদ্যুতের মাশুল। এপ্রিল মাসের আগে কমবে বিদ্যুতের মাশুল। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বরাকে সড়ক দুর্ঘটনা যেন থামছেই না। আজ আবার কাবুগঞ্জে সড়ক দুর্ঘটনা। দুটি বাইক ও অটোর সংঘর্ষে গুরুতর আহত ৩ জন। রাজ্যসভার ১২টি আসনের উপনির্বাচনের দিন ঘোষণা। আগামী ৩ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। অসমের ২টি আসনের জন্য হবে নির্বাচন। অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল। স্মার্ট মিটারে নাজেহাল বরাকের মধ্যবিত্ত গ্রাহকরা। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আর্জি। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশে ফিরছেন মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। কালই শপথ গ্রহণ বাংলাদেশে। প্যারিস থেকে ফিরছেন ইউনূস। বিমানবন্দরে যাবেন সেনা প্রধান। বাংলাদেশে অস্থিরতার জের। অনুপ্রবেশের আশঙ্কায় মণিপুরে সীমান্ত এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি। কিছুটা হলেও ছন্দ ফিরছে। আজ ২০৫ জন যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে ভারতে পৌঁছালো বিমান। কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল যাত্রীবাহী বাস। এক চাঞ্চল্যকর ঘটনা। মোবাইল চেয়েছিল মেয়ে। মা বাবা মোবাইল না দেওয়ায় কীটনাশক খেয়ে নিজেকে শেষ করল দ্বাদশ শ্রেণীর কিশোরী। এবং শেষ খবরটি, এবার কমলাক্ষকে বিধায়ক পদে ইস্তফা দিয়ে উপনির্বাচনে অবতীর্ণ হওয়ার চ্যালেঞ্জ লক্ষ্মীবাজারে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বাংলাদেশের ঘটনা নিয়ে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ঘটনা আমার রাজ্যটিকে নিশ্চিতভাবে চিন্তিত করে তুলেছে। 2041 থেকে 45-এ অসমে সংখ্যালঘু হবে হিন্দু। বাংলাদেশের ঘটনা নিয়ে আজ চিন্তিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আগামী অক্টোবর মাসে আরম্ভ হবে পুলিশের পরবর্তী চাকরি প্রক্রিয়া। 10 মের ভিতরে সম্পূর্ণ হবে চাকরি। আজ এই ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আগামী এপ্রিল মাসের আগে রাজ্যে হ্রাস করা হবে বিদ্যুতের মাশুল। প্রতি ইউনিট 1 টাকা পর্যন্ত কমানো হবে বিদ্যুতের মাশুল। আজ এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। একটার পর একটা সড়ক দুর্ঘটনা বরাকে। আজ কাবুগঞ্জে আবার সড়ক দুর্ঘটনা। দুটি বাইক ও অটোর সংঘর্ষে গুরুতর আহত ৩ জন। জানা গেছে, কাবুগঞ্জ বিদ্যুৎ বিভাগের সামনে আজ এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুটি বাইক ও অটোরিকশার সংঘর্ষ হয়। দুটি বাইকের প্রথমে মুখোমুখি সংঘর্ষ হয়, তারপর একটি বাইক গিয়ে ধাক্কা মারে অটোতে। এতে গুরুতর আহত হয়েছেন ৩ জন। আহতদের মধ্যে একজনের নাম বিকি সিনহা বলে জানা গেছে। স্থানীয়রা দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন, তবে আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি। বাংলাদেশে অস্থিরতার জের। অনুপ্রবেশের আশঙ্কায় মণিপুর সীমান্ত এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশ মসনদে পালাবদল ঘটেছে। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েই দেশ ছেড়েছেন শেখ হাসিনা।
তবে তারপরও এখনও পুরোপুরি শান্ত হয়নি বাংলাদেশ। রাতের অন্ধকারের সুযোগে অনেকে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে ঢুকে পড়ছেন। তাই এবার মণিপুরের সীমান্তবর্তী এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করল প্রশাসন। আগেই মেঘালয়ে একই নির্দেশিকা জারি করেছিল সেখানকার প্রশাসন। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশে ফিরছেন মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। আগামীকালই শপথ গ্রহণ বাংলাদেশে। প্যারিস থেকে ফিরছেন ইউনূস। বিমানবন্দরে যাবেন সেনা প্রধান। আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এই ঘোষণা করেছেন। নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসকে মুখ্য উপদেষ্টা করে এই শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে। 15 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কাউন্সিল করা হবে। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে আগামীকাল দুপুরে দেশে ফিরতে চলেছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সেনা প্রধান জানিয়েছেন ডক্টর ইউনূস কাল দেশে আসবেন। তাকে বিমানবন্দরে রিসিভ করতে যাওয়া হবে। আগামীকাল অর্থাৎ 8 আগস্ট রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এক চাঞ্চল্যকর ঘটনা। মোবাইল চেয়েছিল মেয়ে, মা বাবা না দেওয়ায় কীটনাশক খেয়ে নিজেকে শেষ করল দ্বাদশ শ্রেণীর এই কিশোরী। পরীক্ষার মাঝে মা বাবার কাছে কিশোরী আবদার করেছিল তাকে মোবাইল কিনে দিতে হবে, কিন্তু তার সেই আবদারে আমল না দেওয়ায় অভিমানে নিজেকে শেষ করল ওই কিশোরী। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের অম্বিকাপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দ্বাদশ শ্রেণীতে পড়ছিল ওই কিশোরী। তাকে বলা হয়েছিল বোর্ডের পরীক্ষা হওয়ার পর কিনে দেওয়া হবে, কিন্তু অভিভাবকদের এই শর্তে অসন্তুষ্ট হয়ে সে পরীক্ষার পর নয়, তাকে এখনই মোবাইল কিনে দিতে হবে বলে পাল্টা জেদ ধরে কিশোরী। কিন্তু তার সেই দাবি মেটাতে চাননি অভিভাবকরা। কিশোরীর বাবা জানিয়েছেন তারা বাড়িতে ছিলেন না, বাইরে কাজে গিয়েছিলেন। তাদের কন্যা বাড়িতে একাই ছিল। সোমবার বিকেলে বাড়িতে ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের বিষয়টি জানান তারা। তারপর দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায় কিশোরী অচৈতন্য হয়ে মেঝেতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন কিশোরীর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর কিশোরী কীটনাশক খেয়েছিল। কিশোরীর বাবা জানান তাদের কন্যা মোবাইল কিনে দেওয়ার জন্য জেদ ধরেছিল, কিন্তু পরীক্ষা চলায় পরে কিনে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তারা। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে মোবাইল না পেয়ে অভিমানে নিজেকে শেষ করেছে ওই কিশোরী। অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল, স্মার্ট মিটারে নাজেহাল পুরো বরাকের মধ্যবিত্ত গ্রাহকরা। স্মার্ট প্রিপেড মিটার বসানোর ফলে প্রায় 3 গুণ বিদ্যুৎ বিল বেড়ে গেছে। ফলে এপিডিসিএলের কালাইন সংমণ্ডলের অধীন মধ্যবিত্ত গ্রাহকরা চোখে সর্ষে ফুল দেখছেন। আগে যেখানে মাসে 700 টাকা বিল আসতো, এখন মাসে 1800 থেকে 1900 টাকা দিতে হচ্ছে। এতে মধ্যবিত্ত বিদ্যুৎ গ্রাহকদের মাথায় আকাশ ভেঙে পড়ছে। এলাকার প্রায় 30% গ্রাহকের বাড়িতে স্মার্ট প্রিপেড মিটার বসানো হয়েছে। বাকি 70% বাড়িতে এখনও ডিজিটাল মিটার রয়েছে। কাটিগড়ায় জেনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারস লিমিটেড কোম্পানির স্মার্ট প্রিপেড মিটার বসানো হয়েছে, আর এতেই দেখা দিয়েছে বিপত্তি। মাসে প্রায় 3 গুণ বিদ্যুৎ বিল বৃদ্ধি পেয়েছে। এবার শেষ খবরটি। কমলাক্ষ দে পুরকায়স্থকে বিধায়ক পদে ইস্তফা দিয়ে উপনির্বাচনে অবতীর্ণ হওয়ার চ্যালেঞ্জ। কংগ্রেস কার্যালয়কে মাদ্রাসা আর কংগ্রেসের সভাকে ইজতেমার সঙ্গে তুলনা করায় বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠল লক্ষ্মীবাজার মণ্ডল কংগ্রেস। মঙ্গলবার লক্ষ্মীবাজারে এক সাংবাদিক সম্মেলন আহ্বান করে বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ধিক্কারমূলক প্রস্তাব গ্রহণ করে অবিলম্বে বিধায়ক পদে ইস্তফা দিয়ে সাহস থাকলে উপনির্বাচনে মোকাবিলা করার চ্যালেঞ্জ ছুড়েছেন বক্তারা।
এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।